চলতি বছরের এইচএসসি ও দাখিল সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, একটি মাদ্রাসা ও একটি কারিগরি বোর্ডের অধীনে 30,666 শিক্ষা প্রতিষ্ঠানের 18,57,344 জন শিক্ষার্থী পরীক্ষা অংশ নিচ্ছে। 3,885টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও নির্বিঘ্নে এই পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো। সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলন এই তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহাদি আমিন। এদিকে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুতের ব্যাপক লোডশেডিং এর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরীক্ষার্থীরা। অনেক এলাকায় 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ না থাকায় দিনে গরম ও রাতে অন্ধকারে পরীক্ষা প্রস্তুতিতে চরম ব্যাঘাত ঘটছে বলে খবর পাওয়া গেছে। যদিও পরীক্ষা কেন্দ্রগুলোতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। পরীক্ষা নকল ও প্রশ্ন ফাঁসমুক্ত রাখতে শিক্ষা মন্ত্রণালয় এবার নজিরবিহীন কঠোর ব্যবস্থা নিয়েছে। ঝুঁকিপূর্ণ পরীক্ষা কেন্দ্রগুলোর পাশাপাশি সব কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং এসব ক্যামেরার ফুটেজ কমপক্ষে 30 দিন সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয়ভাবে লাইভ মনিটরিং ব্যবস্থাও রাখা হয়েছে। দ্রুত তথ্য আদান প্রদান ও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের যুক্ত করে চালু করা হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। আজাদ ফারুক, সময়ের আলো।